সৌদি আরবের রাজধানী রিয়াদে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা অংশ নিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, যুদ্ধের মূল ভুক্তভোগী দেশ ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণই জানানো হয়নি। অন্যদিকে এই বৈঠকে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা। যদিও এটি আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত হয়েছে, তবে বাস্তবে দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপন এবং অর্থনৈতিক সমঝোতা অর্জনই আলোচনার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের ছাড়া আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। ইউক্রেনীয় সরকারের কর্মকর্তারা মনে করছেন, তাদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যদি কোনো গোপন চুক্তি হয়, তাহলে সেটি কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে। এই ঘটনায় শুধু ইউক্রেনই নয়, ইউরোপের বেশ কয়েকটি দেশও উদ্বেগ প্রকাশ করেছে। কারণ ট্রাম্প প্রশাসনের রাশিয়ার প্রতি নমনীয় মনোভাব ইতোমধ্যেই ইউরোপীয় দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার জন্য এই বৈঠকের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা দেশটির অর্থনীতির উপর বিরাট প্রভাব ফেলেছে। লাভ ক্ষতির হিসেব করলে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, তাহলে রাশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হবে। আবার ট্রাম্প প্রশাসন যুদ্ধ দ্রুত শেষ করতে পারলে এটি তার জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হবে। এদিকে আলোচনায় সরাসরি অংশ না নেওয়ায় তাদের উদ্বেগ রয়েছে যে তারা এই চুক্তিতে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের রাশিয়ার প্রতি নমনীয় মনোভাব ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরি করছে। রাশিয়া আশা করছে যে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির নামে নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে পারে। এটি মস্কোর জন্য বিশাল একটি কূটনৈতিক জয় হতে পারে, যা তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। এবার প্রশ্ন হচ্ছে, এ বৈঠক কি যুক্তরাষ্ট্রের কৌশল নাকি দ্রুত যুদ্ধ সমাধানের চেষ্টা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্ত করার কথা বলছেন। তার মতে এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বিশাল ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা তিনি আর দীর্ঘায়িত করতে চান না। এছাড়াও যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এমন একটি সমঝোতা খুঁজছে যেখানে যুদ্ধ দ্রুত শেষ করা যায়, যুক্তরাষ্ট্রের আর্থিক বোঝা কমানো যায়। তবে বিষয়টি নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। কারণ যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সমঝোতা করে ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করে, তবে এটি কিয়েভের জন্য মারাত্মক আঘাত হতে পারে। ইউরোপীয় নেতারা ইতোমধ্যেই এই আলোচনাকে সন্দেহের চোখে দেখছেন। তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যেও মতবিরোধ রয়েছে। কিছু দেশ মনে করছে, যুদ্ধ যত দীর্ঘ হবে, ইউরোপের ওপর তার অর্থনৈতিক চাপ তত বাড়বে। অন্যদিকে পূর্ব ইউরোপের দেশগুলো মনে করছে, যদি রাশিয়া ছাড় পেয়ে যায়, তবে এটি ভবিষ্যতে আরও আগ্রাসন চালানোর জন্য উৎসাহিত করবে।